চলে যাবো তারপর আপনি সব আমি চট্টগ্রাম করলাম আমার সাথে কোনো গল্লি বাতরা কিনে বাড়িতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। কিছুটা অপ্রস্তুত হয়ে যাবেন এই অবস্থায় আমাকে দেখে। 731 নম্বর পর্ব জাহাঙ্গীর আলম বেসিক ভিডিওটি প্রচার করা হয়েছিল 16/3/2025-এ। সেটার আপডেট পর্ব আমরা করতে যাচ্ছি এবং আজকে সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়িয়েছে 426-এ। এই পর্বটি আমি আসলে যে পরিবেশের মধ্যে করছি সেই পরিবেশটা অনেকেরই চোখে লাগতে পারে, কারণ এতদিন আমরা শত শত পর্ব যে পরিবেশে করেছি সেই পরিবেশ থেকে একটু ভিন্ন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এটার প্রথম কারণ হলো আমাদের অফিসের এনলার্জমেন্ট। আমাদের অফিসটা যে এই তলাতে ছিল, যে তৃতীয় তলাতে, আমরা থার্ড এবং ফোর্থ, সেকেন্ড বলতে হবে আসলে, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর, এই দুটো ফ্লোর নিয়ে আমরা আমাদের অফিস এখন সাজাচ্ছি। এটা আমাদের নতুন সাজানোর কাজ চলছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। পাশেই বড় একটা স্টুডিও, এটা আমি পরে দেখাবো আপনাদেরকে। তবে আমরা এই ছোট্ট একটা পরিবেশের মধ্যে, আর নিচের অফিস যেটাতে আমাদের শ্যুটটা নিয়মিত হতো সেটা একেবারেই অগোছালো, সেখানে ইন্টারভিউয়ের কাজ চলছে, সুতরাং ওখানে করা সম্ভব হয়নি। সো আমাদের এই ছোট্ট একটা বসার পরিবেশে আমরা আজকে মূলত একটু ভিন্নভাবে আমাদের আপডেটটা সম্পন্ন করছি। অলরেডি আমাদের যিনি অতিথি জাহাঙ্গীর আলম, সে অলরেডি চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর আলম আপনার ছেলে বোধ হয় না? আচ্ছা, তো ওনার কাছে আমি যাবো। যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু বেসিক ভিডিওর যেভাবে হয় 5টা ধাপে, সবগুলো ধাপ আজকে এখানেই সম্পন্ন হবে এবং এক নাগারে হয়ে যাবে। তো এই জাহাঙ্গীর আলম বেসিক্যালি যেসব তথ্য আমাদেরকে দিয়েছিলেন, গুরুত্বপূর্ণ তথ্যের জায়গায় বাবার নাম বলেছিলেন আক্কাস উদ্দিন, মায়ের নাম বলেছেন হুসনে আরা বেগম, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় বলেছেন করিম, কাদের, মহিউদ্দিন, জ্যোৎস্না, শিল্পী এবং হাসিনা। ঠিকানার জায়গায় বলেছিলেন চর জব্বার, চর মহিউদ্দিন গ্রাম। তো এই হচ্ছে ওনার তথ্য ছিল। আর অতিথির বর্তমান ঠিকানা, উনি যেখানে অবস্থান করছেন সেই ঠিকানা হচ্ছে দক্ষিণ দেনাইপুর 7 নম্বর ওয়ার্ড, রায়পুর, লক্ষ্মীপুর। আর দাবি করা পরিবারের ঠিকানা, মানে যে পরিবার দাবি করেছে তারা যেখান থেকে এসছে, দক্ষিণ কক্সপিয়া 6 নম্বর ওয়ার্ড, পণ্ডিতের হাট, চর জব্বর, সুবর্ণচর, নোয়াখালী। এখান থেকে মূলত হচ্ছে জাহাঙ্গীর আলমের পরিবার যারা দাবি করেছেন তারা এসছেন। সো আমি কথা বাড়াচ্ছি না, এরপর যে আমি দ্বিতীয় ধাপে চলে যাব। দ্বিতীয় ধাপ মানে বুঝতে পারছেন না, মোদের সঙ্গে কথা বলবো। তাহলে আচ্ছা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আপনার সঙ্গে যিনি আসছে কি নাম বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? শাহেদ। কি হও ওনার? ছেলে। কয় ভাই বোন তোমরা? আমরা 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন। বাবা যে ছোটবেলায় এরকম হারায় গেছিল তুমি জানতা? জি আমি জানি। জানতা না? তুমি বড়? জি আমি সবার বড়। তো আজকে যদি এরকম দাদার পরিবার, দাদা পাওয়া যায়, দাদি পাওয়া যায়, ফুপু পাওয়া যায়, কেমন লাগবে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। কত বছর হয়েছে দাদা দাদি বাড়িতে যাই না, ইচ্ছা করে যাইতে না? ঠিক আছে, দেখা যাক আজকে কি হয়। আগে তো আমরা স্টুডিওতে নিতাম, এই যে স্টুডিও মহিউদ্দিন দাঁড়ায় আছে, স্টুডিও এখন আমাদের কাজ চলতেছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসলে আপনাদের ভালো লাগবে, আমরা আসলে খুব প্রফেশনাল একটা স্টুডিও করেছি। তো আজকে কাউকেও ভিতরে নিতে পারছি না, আজকে সবাইকে আমরা এই জায়গাটায়, ছোট্ট একটা জায়গার মধ্যেই আমরা আসলে পুরো জিনিসটা কমপ্লিট করব। তো ঠিক আছে, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি তৃতীয় ধাপে আর কি। ওকে, অপেক্ষা করব। আমাদের হচ্ছে আরিফ টিমটা নিয়ে ঢুকবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন? নাম কি আপনার? আব্বাস উদ্দিন। আব্বাস উদ্দিন না আক্কাস উদ্দিন, কোনটা? আব্বাস উদ্দিন। ওই হাজিক পড়ি আক্কাস উদ্দিন। আক্কাস ভাই আছে। ও, আপনি তাহলে আব্বাস, আপনি হচ্ছেন আব্বাস। আর আক্কাস সাহেব সে আপনার ছোট? বড় ভাই। আপনার বড়। উনি কোথায়? মরে গেছে। মারা গেছে? বন্যার সময় মারা গেছে। বন্যার সময়। আপনি কি হন? আপনার নাম? আমার নাম আব্দুল করিম। আব্দুল করিম। আপনি কি হন? আমার বড় ভাই। কার বড় ভাই? জাহাঙ্গীরের বড় ভাই। জাহাঙ্গীরের বড় ভাই? জি। দেখেন তো এটাকে। জি আমার বড় ছোট ভাই। কথা বলেন আপনারা, মিলে কিনা?
কথাবার্তা বলেন, মন খুলে কথাবার্তা। তোমরা সিদ্ধান্ত সকালে হয়ে আসবা পুলিশের যত মিটিং কলেজে তো আগে আমরা বিরক্ত করি বারবার ফোন দিই চলে যাও চলে যাও বলে তারপর আমরা সব আমি চট্টগ্রাম করলাম আমার সাথে কোনো করলি বাচ্চা কিনে বাড়িতে বসো, পাশে বসো। ভাইয়ের নাম জানো, মার নাম জানো, দাদার নাম জানো, বাবার নাম জানো, বাইরের ব্যাগ গুলোর নাম জানো, কার নাম ভুল করছে তুই, কারোর নাম তো ভুল বলস নেই। কি দুঃখে কোন দুঃখে তুই কষ্ট দিবি বাপের? মা আছে নাকি? মা তো শেষ। মা তুই নয় আসেনি, মারো হাসপাতালে অপারেশন করেছি, চোখে তোলায় কানতে 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 বাকি গাও অপারেশন করতে। সোনাপুর গেছে, আমরা নিউজটা দিচ্ছি সোনাপুর গেছে, সোনাপুরে জিজ্ঞাসা তো ভাই আমি আটকে গেলাম না, একটা রিক্সা ড্রাইভার না সিএনজি গেলাম বললি তো ভাই আমি আটকে গেলাম না। পন্ডিতনাথ আমাকে পন্ডিতনাথ সিএনজি ড্রাইভার আছে, মসজিদ বাজার যে মসজিদ শহর বলছে বিশাল এক বাজার, ওখানে একটা এখন সোনাপুর গেছে, সোনাপুর প্রায় আটকে গেলাম এই তো 7,000 আর আমার বাইক বেরিয়ে তুই সিদ্ধান্ত ঢাকা শহরে বলিস। আচ্ছা, এটা যেটা আমাদের এখানে হয়েছে যে ভিডিও দেওয়ার পর অবস্থায় তথ্য সংগ্রহ করছেন আপনি, না? আমি আসতেছি আপনার কাছে। উনি তাহলে আপনার চাচা হচ্ছে না, বড় চাচা? উনি বাবা, বাবা চাচা, উনি আমার বাবা। ও, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। উনি বাবা? আচ্ছা, কিন্তু নাম বলছে হচ্ছে বড় চাচা। ও, আপনি আকাশুদ্দিন বলছে। আচ্ছা, আমার জেলার নাম, উনি বন্যার সময় মারা গেছে, কিন্তু ওর বাবার নাম আসলে হচ্ছে আব্বাস। আচ্ছা আচ্ছা, না সেটা লাগবে, ওটা পরে আমরা দেখতেছি। তাহলে আপনার ছেলেটা হারাইলো কেমনে চাচা? ছেলে হারানি হয়েছে কোথাও মেলা অবশ্য ওই আসলাম বেড়াকে আসলাম নিয়ে তো হাত করি বাড়ি যখন হাত টিভি সেব আমার সরকার টিভি কেন যখন ব্যাটারি হাতে যাই ও বুঝে একদম ব্যাটারি আনছে, ব্যাটারি আনতে ও হাতে একসঙ্গে করছে, আর একসঙ্গে করে সাইকেলটা খা করে চুই একসঙ্গে করে ঝুড়িয়ার বার লগে হই ব্যাটারি কোনা কামাইছে। ব্যাটারি গেলে আমি হরদিন গেছি আর সেই ব্যাটারি নিয়ে কি বলতেছে আমার বাবা, আসলে কি হয়েছে? ওই টিভি চালাবার আগে ব্যাটারি টিভি চালাইতো আর কি, তো ভুঁইয়ার হাট থেকে একটা ব্যাটারি আনছে, তো ব্যাটারি খাড়া করাই এক্সচেঞ্জ করতে গেছে নেই বাতাস না কিভাবে বা সাইকেলটা ফরে গেছে, ফরে যাওয়ার পরে ব্যাটারিটা ফাটি গেছে, ফাটি যাওয়ার পরে ব্যাটারি ড্যামারের সাইডে সাইডে এখন বাইরে ওনার ভাই একটা আছে, ওর লগে বাড়াবাড়ি বলছে, ও কাদের বলছে কাদের সাথে বাড়াবাড়ি হয়েছে, ব্যাটারি চলবে না, তুমি দিবে এই দিবে সেই দিবে, এগুলো করে রাগারাগি সব বাইরে চলে আসে। এইটাই। এটা কি মনে পড়ে এরকম কিছু? স্মরণ ছিল? স্মরণ নাই, স্মরণ নাই। আপনার কি মনে হয় উনি আপনার বাবা? জি, উনি আমার বাবা। কেমনে বুঝলেন? তখন তো আরো জীবনকাল ছিল, আরো বয়স ছিল, ছিল তখন। হ্যাঁ, আপনার সাথে আপনার ভাইয়ের চেহারা কিন্তু মিল আছে। জি। আপনি বড় ভাই না? জি। কয় ভাই বোন আপনারা? আগে ছিল এটা স্মরণ ছিল। হ্যাঁ, ভাই বোন তো অনেক, সাইড ভাই। আচ্ছা, আমাকে মিলাইতে হবে। আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম হুসনিয়ারা। নাম মিল আছে। আপনি হচ্ছেন করিম? জি। কাদের নামে কেউ আছে? আমার ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মহিউদ্দিন? আমার ভাই। এই যে আরেক মহিউদ্দিন আমাদের এখানে আছে। ওকে। জোসনা? আমার বোন। বোন। শিল্পী? আমার বোন। হাসিনা? আমার বোন। যাগুলো বলছে এর বাইরে আরো আছে? হাসিনা বর্তমানে এখন ঢাকা আব্দুল্লাহপুরে আছে। আচ্ছা, এই নামগুলোর বাইরে কি আরো কোনো ভাই বোন আছে? না।
আচ্ছা, তাইলে মহিউদ্দিন গ্রাম, চর মহিউদ্দিন, এটা কি মিলছে? হ্যাঁ, চর জব্বর, সুবর্ণচর, মহাখালী, মহিউদ্দিন নামে গ্রাম নাই, চর জব্বর মিলছে। মহিউদ্দিন নামে কোন গ্রাম আছে এখানে? ওখানে মহিউদ্দিন বাজার মানে গ্রাম আছে, মানে একটা আমাদের বর্তমান বাড়ি যে বাড়িটা আছে, আমাদের পুকুরটা হলো চর মহিউদ্দিনের ভিতরে। আচ্ছা, ওই আমাদের ঘরটা হলো চর দক্ষিণ কচ্ছবিয়া। আচ্ছা, ও একটা ওয়ার্ড ভাগ আছে না মেম্বারের, এই মেম্বারের একটা ভাগ, ওই মেম্বারের একটা ভাগ, আমরা দুইটা মেম্বারের ভাগে পড়ে গেছি। ঠিক আছে, আপনি তথ্য কিভাবে সংগ্রহ করলেন আমাকে একটু বলেন। আসসালামু আলাইকুম। জি ভাই, ভিডিও দেওয়ার পরে মানে ওই দিনই আমি একজন গ্রাম চর মহিউদ্দিন নামে একটা জায়গা পাই, ওইখানে ঢুকি। একজন তত্ত্বাবধান থেকে আমি একজন গ্রাম পুলিশের নাম্বার পাই, ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর হোসেন। জি, তো আমি ওনাকে ফোন দিই, ফোন দিয়ে বিস্তারিত ঘটনাটা বলি। তা উনি বলে যে মানে উনি শুধু কামাল যিনি ওনাকে চেনে, কামাল হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের চাচা। উনি সম্ভবত কোনো একটা বিজনেস করে বা কিছু একটা এখন ওনার সম্ভবত করে, এই কারণে ওনাকে চেনে। তো উনি কামাল সাহেবের কাছে যায়, গিয়ে বলে যে এরকম একটা ঘটনা, আপনার কাছে যা হয়ে গেছে কিনা, জাহাঙ্গীর আলম নাম, বলছে হ্যাঁ এটা তো অনেক বছর আগের ঘটনা। পরে ওনার সাথে কথা বলে দেয় এবং ওনার বাবার সাথে কথা বলে দেয়। আচ্ছা, তো আপনি কথা বলার পরে কেমন রেসপন্স পান? কেমন? জি, মোটামুটি ভালো। ওনারা বিশ্বাস করে যে না এরকম পাওয়া গেছে ফ্যামিলি বা এরকম কোনো কিছু? জি, ভিডিও দেখার পর ওনার বড় ভাই এবং ওনার বাবা সবাই কনফার্ম হয়েছে এবং মা কনফার্ম হয়েছে। চাচা, এত বছর পরে যে ছেলেরে পাইলেন, এই যে আমরা যে খোঁজ খবর দিলাম, কেমন লাগতেছে? বাবুরে এই ছেলেরা বলি আমি করি না, হ্যাঁ তো 3 বছর চিড়িয়াঙ্গা হল, 3 বছর পর খবর আছে। আচ্ছা, খবর হয় আমি আবার এই চিড়িয়াঙ্গা পটিয়া, পটিয়াতে গিয়ে খুঁজছেন? কি করছে আপনার পরিবার আসলে আপনার ভাইরে খোঁজার জন্য, একটু বলেন তো। অনেক করছে, আমার মা তো কান্নাকারি করতে করতে মানে কিন্তু মা মারা গেছে না? না, মা আছে এখন। মা বেঁচে আছে? বেঁচে আছে। কথা বলতে পারবে? কথা বলতে পারবে। ফোন দেন, একটা ফোনে দিয়ে কথা শুনি। ফোন আছে না? দেন, আপনার মায়ের একটা ফোন দেন। ভিডিও কলে কথা বলতে পারবে? তো ভিডিও কল দেন, কথা বলি আমরা। সমস্যা নেই। এখন তো মোটামুটি 5 জন বসতে পারবে না? ওয়ালাইকুম সালাম। তো দাদু কই? তো দাদু কই? তো দাদুর মোবাইলের সামনে। এটা না? হ্যাঁ, এটা আমার আম্মা। ওই জন্য দেন, কথা বলি। আসসালামু আলাইকুম। আছি আম্মা, ভালো আছেন? ভালো আছেন আম্মা? আমি জাহাঙ্গীর মা। আমি ভালো আছি, আপনি ভালো আছেন নি? হ্যাঁ, মারা চেনা যায়? জি। চিনতে পারেন? জি, হ্যাঁ, কথাবার্তা ঠিক আছে, সমস্যা নেই, কেটে দেন। ভিডিও কলে উনি আসলে ওনার ফোনে এর চেয়ে বেশি সম্ভব হচ্ছে না আমাদের। তখন কথা হইলো গিয়া যে জাহাঙ্গীর সাহেব না, আপনি তো জাহাঙ্গীর? জি, আমি জাহাঙ্গীর আলম। আপনি মানতেছেন এনাদেরকে? জি। হ্যাঁ, জি মানছি। আপনি চিনছেন? জি চিনছি, উনি আমার বড় ভাই। যাক, আলহামদুলিল্লাহ। আমরা আগে বেড়া এই ভাই যে বলছে আগে বেড়া গেছে যে ওটা আমার। বসেন, আপনি বসেন, আমরা পরে পরে ব্যবস্থা করব। কেন গেলেন না এত বছর? চাচা, পোলারে নিয়ে যাবেন? পোলারে নিয়ে যাবেন?
তো পোলা যাইবো কিনা জিগান হ্যাঁ শুধু পোলারে নিবেন পোলার বউরে নিবেন না নাতিপুতি নিবেন না ব্যাগ করে নিবেন রাইট সবাই নিয়ে যাবো সবাই নিয়ে যাবেন কেমন লাগতেছে তোমার কেমন লাগতেছে দাদারে পেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক বছর পর দাদাকে দেখছি সৌভাগ্যবান দাদা দাদি সবাই বেঁচে আছে চলো আমরা এবার একটু শেষ করি সো প্রিয় দর্শক এবং শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আমাদের এই ভিডিওটি সফল আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টে আমাদের আপন ঠিকানা যেভাবে মোট 6টি ধাপে সম্পন্ন হয় সেটা আজকে সম্ভব হলো না পরিবেশের কারণে কারণ আমাদের যে স্টুডিওতে কাজ হয় আমি আবারও বলছি শুরুতে বলেছিলাম যে স্টুডিওতে আমাদের কাজ হয় বা যে ফ্লোরটাতে আমরা কাজ করতাম সেই ফ্লোরটার ইন্টেরিয়রের কাজ চলছে সবকিছু অগোছালো আমাদের টপ ফ্লোরে আরেকটা বড় স্টুডিও হয়েছে সেখানকার ব্যবস্থা মোটামুটি কমপ্লিট যে কারণে আমরা এখন এখানে করতে পেরেছি নইলে এটাকে আমাদের ঈদের পরে নিয়ে যেতে হতো তো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ইনশাল্লাহ আশা করা যায় ঈদের পরে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড বা ভিডিওর এনভায়রনমেন্ট এগুলো দেখে আপনাদের ভালো লাগবে তার কিছুটা হলো ধারণা আপনারা আজকে পেয়েছেন আমরা সবকিছুকে নতুন করে গোছাচ্ছি তার চেয়েও বড় কথা হচ্ছে জাহাঙ্গীর আলম তার পরিবার ফিরে পেল এবং এটার মধ্য দিয়ে 426তম সফলতা আসলো আপন ঠিকানায় ইন টোটালি 456টি কারণ লস্ট অ্যান্ড ফাউন্ডে 30 সবাই অনেক ভালো থাকুন রোজার মাস আর বেশি কথা না বলি এ পর্যন্তই আসসালামু আলাইকুম